অর্থাৎ এক কথায় সে যাকে আপনার ভালো লাগে তার মুখ দেখলেও ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? যাকে আপনার পছন্দ হয় না তার মুখ যতই সুন্দর হোক, তার কথা যতই ভালো হোক, আপনার শুনতে মন চাইবে না। এই জন্য আগে মনকে আপনার ঠিক করতে হবে, কারো মন ভাঙ্গা যাবে না। আমি যে মেজে আজকে আসার পথে যখন পাম্পের মধ্যে গ্যাস নিতেছি, তখন তো অনেক সময় তখন বসছি, বসার পর একজন লোক আছে, তো বুঝুন আপনি ওই গজলটা বলছিলেন না, মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, বলেন সুবহানাল্লাহ। এই গজলটা শুনে হুজুর আপনি আপনার ভক্ত হয়ে গেলাম। এরকম অনেকক্ষণ কথাবার্তা বললো, সে একটা সিএনজি চালান, সে কি একটা সিএনজি চালান। এই জন্য আমি বলি মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মনের ভিতর আল্লাহর বাড়ি, কলবের ভিতর আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দেশ দাতার ভিতর মন ভাঙ্গা না ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা আরে খুশি রাখতে মানুষ মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন, খুশি রাখতে মানুষ মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন, ফেরেশতাগণ সেজদা করে, ফেরেশতাগণ সেজদা করে, মকরণে পাইলাম নতের ঘর, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, আরে ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মনের ভিতর আল্লাহর বাড়ি, এই কলবের ভিতর আল্লাহর বাড়ি, ব্যথা দিস না কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহ থাকে। এজন্য বলা হয়েছে মনের ভিতরে আল্লাহর বাড়ি, বলেন সুবহানাল্লাহ। বয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরে অন্তঃস্থল থেকে মুসলিম উম্মাহর শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আপনাদের জন্য আপাতত মেহমান, আপাতত মেহমান, কিন্তু কারো ছেলে সমতুল্য, কারো আবার ভাই সমতুল্য, কারো আবার সমবয়স্কী। এই জন্য আমি এত বড় কিছু হই নাই, আমার এত ক্ষমতাও নাই, এলেমও নাই। আমি আসছি শুধুমাত্র এই কিশোরগঞ্জ সদর থেকে আপনাদের কাছে দোয়া চাইতে। আপনার লাগে দোয়া করতেন না? ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুন্নতের পথে, সঠিক পথে, ইসলামের পথে, এই দিনের দায়ী হিসেবে কবুল করে, বলেন আমিন। যে আজকের মাহফিলে আসছি, হঠাৎ করে ভৈরব পারণের পরেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো আমি ভাবলাম আল্লাহ পাক রহমতটা দেশে ঢালিয়ে দিল, মাশাআল্লাহ। কারণ এতদিন বৃষ্টি হয় না, আজকেই কেন বৃষ্টি হলো? কারণ আল্লাহ পাক খুশি, বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, এর মাঝে ৭২ দল যাবে দুজকে, একটি দল সেটা হবে সত্য। বলেন ৭২ বড় না ৭১? ৭২ বড় না? বেশি সংখ্যা তো জাহান্নামী, ঠিক না বেঠিক? আর কম সংখ্যক হলো বেহেশতি। তা আমরা মানুষ সংখ্যা কি কম, কারণ আমরা যে বেহেশতি মানুষ, বেহেশতি মানুষ আসলে একটু কমই তাহে, কিন্তু আমাদের ইমানের পাওয়ার অনেক বেশি, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, কিন্তু আমি আশা করব যদি এর উপরে আপনি আমি আমল করিতে পারি, ইহ জগৎ পরজগৎ উভয় জগতে কামিয়াবি দান করবে কে? এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলা বুঝবেন। বুঝতে গিয়ে ফেস লাগাইয়েন না, না বুঝছে মন্তব্য করিয়েন না, না বুঝছে আবার পক্ষেও আইসেন না, না বুঝছে বিপক্ষেও যায়েন না। এই জন্য আমি সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছি আপনাদের দোয়া নিতে। বাবা রে, আল্লাহ আপনারা আমারে বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, একদিন পৃথিবী থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না, আপনার ঘর বাড়ি, আপনার টাকা সম্পত্তি সবকিছু আপনার জায়গার মধ্যে পড়িয়া থাকবে, কিন্তু আপনার দেহটা আপনার বাড়িতে থাকবে না, ঠিক না বেঠি? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজ কি পোশাক,
একদিন প্রাণ চলে যাবে, সবই পরে রবে, গায়ে দিবে মার কিন কাপড় রে মন আমার, কেন বান্ধ দান রে মন আমার, কেন দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দেহ থাকবে না, আব্দুল সাত্তার থাকবে না, আব্দুর রহমান থাকবে না, এই দেহটা পরে থাকবে। আপনার নাম হয়তো আব্দুল সাত্তার, কিন্তু আপনার এটা নাম না, এটা হলো রুহুর নাম। রুহু যখন আপনার ভিতর থেকে চলে যায়, তখন আপনার এই দেহের নাম হয় লাশ। দেহটা কি লাশ। বাবার একটু চিন্তা করেন, ইসলামিক বিষয়ে চিন্তা করলেও নফল ইবাদতের সওয়াব পাবেন। এই দেহের নাম খলিলুর রহমান না, এই দেহের নাম আব্দুল বারিক না, এই দেহের নাম আব্দুল সাত্তার না, এই দেহের নাম হলো লাশ। দেহের নাম কি? লাশ। কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার যে নামটা, এই নামটা চলে যাবে, অর্থাৎ এই রুহুটা চলে যাবে, যে নামটা আপনার পিতা মাতা আপনাকে দিয়েছে, আর আপনার দেহটা যেটা পড়ে থাকবে, এটাকে 1 সেকেন্ডে লাশে পরিণত। ঠিক না বেটি? ওরে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। বলতাম নি বাবা? এই সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মাইকেতে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখিবে শোয়ায়, পরিয়ে দিবে সাদা কাপড়, জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকারে একলা ঘরে দেহ আমার থাকিবে পরে, অন্ধকারে একলা ঘরে দেহ আমার থাকিবে পরে, মাটি ঘেরা থাকিবে চতুর পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই আমার বন্ধু, ও আমার, অনেকে শক্তির অহংকার করি, হুজুর আমরা তো বাঁচি 60 বছর, 100 বছর, 80 বছর, কিন্তু আপনি বলছেন মাত্র 3 থেকে 3.5 মিনিট, এটা আবার কি বললেন? হ্যাঁ, মৃত্যুর পর থেকে এমন একটা সময় শুরু হবে, যেই সময়
আপনার যে 3 থেকে 3.5 মিনিট সময় যাইবো 100 বছর লাগবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 100 বছর, আখিরাতের মাত্র 3 থেকে 3.5 মিনিট। তাহলে আমরা হায়াতটা কি হলো? 3 থেকে 3.5 মিনিটের একটা হায়াত, যেখানে 50,000 বছর একটানা আপনার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এটার নামই কিয়ামত, এটার নামই হাসর, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই যে হাসরটা কিয়ামতটা, এটা কি আমাদের সামনে নাকি পিছনে? হ্যাঁ, এই কিয়ামতের মৃত্যু এটা কি সামনে না পিছনে? তার মানে বোঝা গেল আমরা 1 পা 2 পা করিয়া কবরের দিকে এগোইতেছি, আগাইতেছি। একদিন সামনে এমন গর্ত পইরা যাবে, ওই দিন গর্তের মধ্যে পইরা যাবেন। বাবারে, মৃত্যুটা আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা মৃত্যুর ভয় করি না, আমরা দুনিয়ার লোভে পড়িয়া আছি। এক বাদশার ঘটনা মনে পড়ছে, কইলতাম নি, কয়ে ফেলাই, যেহেতু আইসি আপনাদের এলাকায়। আর কবে আসি না না আসি, হায়াতে কি বের ফাই না না ফাই, এটা তো কইতাই না। আইসি ইনশাল্লাহ বইলা যাব। এক বাদশাহ আপনার স্বপ্নে দেখছে, আমার কথা কি বোঝা যায়? না বোঝা গেলে প্রশ্ন করলাম। এক বাদশাহ স্বপ্নে দেখছে যে তার পিছনে একটা বিশাল বড় জন্তু, বাঘ নাকি একটা সিংহ ধাওয়া করছে। সে রাস্তা দিয়ে দৌড়তেছে, দৌড়তে দৌড়তে একটা কুয়া পাইছে, বিশাল বড় গর্ত, এর সামনে একটি গাছ। এই গাছের মধ্যে ওই বাঘ থেকে বাঁচার জন্য গাছের মধ্যে উঠছে। উঠার পরে ওই গাছের মধ্যে তাকায় দেখে 2টা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর। সে যে ডাইলের মধ্যে ঝুলছে, এই ডাইলের গুড়ির মধ্যে কাটতেছে, বুড়ি মধ্যে দাঁত দিয়ে বসে বসে কাটতেছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। আর সে ডাইলের মধ্যে ঝুলে রয়েছে। ঝুললে যদি পড়ে তাহলে নিচে কুয়া, কুয়ার মধ্যে বিশাল অজগর সাপ তার জন্য হা করে রয়েছে, সে পড়বে আর তাকে খাবে। আর এমনিতে 2 ইঁদুরে তার ডাইলটাকে খাপতাছে। আর উপরে একটা মৌমাছির চাক, যেটা দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে মধু পড়তেছে। আর এই বাদশা এত বিপদের মধ্যে মধু খাইতেছে। সুবহানাল্লাহ। এই বাদশা তার রাজসভার মধ্যে বসলো, বসার পরে বলতেছে, কে আছো, আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবা? আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হইল, যে ব্যক্তি ব্যাখ্যা দিতে পারবা আমার পক্ষ থেকে পুরস্কার পাইবা, আর যে ব্যক্তি আর ভুল ব্যাখ্যা দিবা, যৌক্তিক ছাড়া ব্যাখ্যা দিবা, তার কল্লা কাটা হবে। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি দাঁড়াইলো, হুজুর আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো, বলেন আপনি স্বপ্নে কি দেখছেন? এই বাদশা ডাক দিয়া কয়, বাবা রে, তাহলে শুনো। আমি দেখলাম রাত্রে আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমি কোথায় যেন যাইতেছি। হঠাৎ করে আমার পিছনে একটা হিংস্র জন্তু আমার পিছনে ধাওয়া করলো। আমি দৌড়তেছিলাম, দৌড়তে 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 একটা কুয়ার পাশে একটা গাছ পাইলাম। ওই গাছের মধ্যে আমি উইটা পড়লাম। কুয়াটা অনেক গভীর এবং ভিতরে অন্ধকার কালো। এর ভিতরে একটা অজগর সাপ আমার জন্য হা করে বসে আছে, আমি পড়লে আমাকে খাবে। আমি যে ডালের মধ্যে ঝুলেছিলাম, ওই ডালের মধ্যে একটা সাদা ইঁদুর একটা কালা ইঁদুর আমার ডালটাকে কেটে দিতেছে। আর একটু পরে ডালটা ভেঙে যাবে, আমি নিচে পড়ে যাব, আর সাপ আমাকে খেয়ে ফেলবে। এর পরে উপরে যে ডালের মধ্যে একটা মৌমাছির চাক, এর থেকে আমি মধু খাইতেছি। এত বিপদের মধ্যেও কেন আমি মধু খাই? এর ব্যাখ্যা তোমার কাছে চাই, এখন তুমি স্বপ্নের ব্যাখ্যা দাও। ওই বেড়া ডাক দেয়া কয়, তাহলে হুজুর শুনেন, আপনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা হলো আপনার জীবনের স্বপ্ন। আসলে এটাই মানব জীবন। আপনার পিছনে যে ধাওয়া করছে, এটা আসলে বাঘ নয়, এটা হলো আজরাইল। এটা কি? আজরাইল আপনার পিছনে ধাওয়া করছে, আসতেছে, আপনার সময় যাইতেছে, আজরাইল আপনার পিছনে পিছনে হাঁটতেছে। বাচ্চা আজরাইল বুঝলাম ভয়ঙ্কর, খুব মানলাম। আমি যে তার হাত থেকে বাঁচার জন্য গাছে উঠলাম, এটাও বুঝলাম। গাছটা কি? ও গাছটা হলো দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আপনি আছেন, এটা হলো দুনিয়া। ও তাহলে সাদা ইঁদুর কালা ইঁদুর এটা কি? ও এটা হলো রাত এবং দিন। রাইতে দিন যাইতেছে, রাত যাইতেছে, দিন যাইতেছে, রাত টুকায়া সকাল হইতেছে, সকাল গড়ায় সন্ধ্যা হইতেছে। ঠিক না বেটি? আরে কথা বলেন, ঠিক না বেটি? যারা মুরব্বী হয়ে গেছে, তাদের সময় কিন্তু একেবারে সন্নিকটে চলে এসেছে। ঠিক না বেটি? তারা অনেকে মুরব্বীদের সম্পর্কে একটা গজল আছে, কইতাম নি? শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান,
গলার আওয়াজ আমার কত দূরে যাইতো দয়াল গো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত লড়ে লো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেটি? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, ওই দিন বুঝবেন আসলে কবর কত ভয়ঙ্কর। বাবারে, বলতেছিলাম ওই বাদশা যখন তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা চাইলো, এই সাদা ইঁদুর কালা ইঁদুর কি? ও সাদা ইঁদুর হলো দিন আর কালা ইঁদুর হলো রাত। অর্থাৎ দিন যাইতেছে, রাত্র আসতেছে, রাত্র ফুরাইতেছে, সকাল আসতেছে, এইভাবে আপনার হায়াতের সময় কমে আসতেছে, অর্থাৎ ডাইল যে কাটতেছে, মানে আপনার দুনিয়ার জীবন শেষ হইয়া যাইতেছে। আর যে কুয়াটা দেখলাম, এটা কি? ও কুয়াটা হলো আপনার জন্য কবর। এটা কি? কবর। কবর। ওই কবর বুঝলাম, কথাগুলা সঠিক বলছো, কিন্তু ওই সাপ হলো কবরে আযাবের সাপ। আপনি যতই ভালো কাজ করেন, যদি খারাপ কাজ করে মৃত্যুবরণ করেন, তাহলে সাপ আপনাকে ধ্বংস করবে। এটা হলো তার প্রমাণ। কয় এত বিপদের সময় যে আমি মধু খাইলাম, এটা হলো বাদশাহ। দেখতেছেন আজরাইল আপনার পিছনে আসতেছে, আপনি দুনিয়া নামক গাছের মাঝে উঠছেন, দিন এবং রাত্রি ফুরাইতেছে, আপনার হায়াত শেষ হইতেছে, এত ভয়ঙ্কর বিপদের পরেও আপনি মধু খাচ্ছেন। এর মানে হলো আপনি দুনিয়ার মায়া ছাড়তে পারেন না, আপনি দুনিয়ার প্রেমে পাগল হইয়া গেছেন। সুবহানাল্লাহ। এত বিপদ আমাদের সামনে, এরপরে আমরা কিন্তু দুনিয়া ছাড়তে রাজি না। আমরা যেটার থেকে বাঁচতে পারবো না, ওইটার থেকে বাঁচার চেষ্টা করি, আর যেটার থেকে বাঁচতে পারবো ওইটার থেকে বাঁচার চেষ্টা আমরা করি না। হুজুর, এই কথার অর্থ তো আমি বুঝলাম না, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি শুনেন। আমরা বাঁচতে পারবো না মৃত্যুর হাত থেকে, কিন্তু আমরা বাঁচতে পারবো জাহান্নাম থেকে। কিন্তু আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, আসলে আদৌ সম্ভব না। একটু অসুখ হইলে, সর্দি কাশি হইলে ডাক্তারে বগুলো দৌড় মারি, যে আসলে তো আমার ওষুধ খাওয়ার লাগবে, নাহলে তো অসুখ হয়ে যাবো, আমি তো মারা যাবো। আরে মৃত্যুর হাত থেকে বাঁচার আমরা চেষ্টা করি, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মরার হাত থেকে বাঁচতে পারবেন না। আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে মানবতার মুক্তির দূত হিসাবে। উনি আমাদের কাছে ইসলাম নামক দৌলত আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা ইসলামের ছায়া তুলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা একমাত্র আল্লাহকে ভরসা করবে, একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, সাথে রাসূলের অনুসরণ করবে, ইসলাম নামক ছায়াতলে পরিপূর্ণভাবে দাখিল হবে। খবরদার, 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 পৃথিবীতে কোনো মানুষ যদি থাকো, খবরদার মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া মরিও না। এই কথার মধ্যে অনেক ফেস আছে, একটু বুঝবেন, লক্ষ্য করবেন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া কেউই মরিও না। এখন মুসলমান আসলে কি? আমরা সকলে কি মুসলমান না হিন্দু? মুসলমান, প্রত্যেকে আমরা মুসলমান। আল্লাহ বলেছে মুসলমান না হয়ে মরিও না। কেন বলেছি? আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহ বলেছে কি তোমরা পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে মরিও না। তার মানে মুসলমান আপনি তখন হবে যখন একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিলে আপনি তখন ইমানদার মুসলমান হতে পারবেন। এর আগে আপনি নামী মুসলমান কামে হতে পারবেন না। এই জন্য আল্লাহর ওলিকে ধরতে হবে, তাও আবার হক্কানি খাঁটি আলেম দেখে শোনা ধরতে হবে। যে পীরের কাছে গেলে, যেই আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, হাসরের কথা স্মরণ হয়, কিয়ামতের কথা স্মরণ হয়, যার কথায় মনের ভিতরে পরিবর্তন হয়, সেই হলো আপনার জন্য 1 নাম্বার পীর।
সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি আপনি দেখে তার হাতে হাত দিবেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে এক সুর গেছে মুড়ি দিতে। খেলা গেছে, সুর গেছে। সুর যখন মুড়ি দিতে গেছে, সারা জীবন চুরি করে। তার স্ত্রী বলে, আর কত চুরি করবা, এখন বুড়া হইছ, কিছুদিন পরে মারা যাইবা, যাও। তখনকার যুগের আল্লাহ ছিল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তুমি তার কাছে গিয়ে মুরিদ হও, তাহলে তোমার জীবনে একটা কিছু হতে পারে, তুমি তার কাছে গিয়ে মুরিদ হও। এই কথা যখন বললো, এই চোর গেছে আব্দুল কাদের জিলানীর দরবারে মুরিদ হইতো। ঘরের দরজার মধ্যে গিয়ে কো, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি আমার কাছে কেন এসেছো? হুজুর আমি হলাম একজন চোর, আমি আপনার কাছে আইছি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আপনার হাতে হাত দিয়া বেলায়েতের ছায়া তলে আসতে। কয়টা তো ভালো লক্ষণ, আসো আমার হাতে মুরিদ হও। হুজুর মুরিদ তো হবো, মুরিদ হওয়ার আগে একটা শর্ত। যে কি শর্ত? আমি যে চুরি করি, আমাকে চুরি করার অনুমতি দিতে হবে। আমার চুরি করার অনুমতি। আচ্ছা বলেন, কোন ফিরে দিব? আপনি গেছেন ভালো হইতে, আপনি তো খারাপ কাজে আদেশ দেশে কি ফির? কখনোই না। আব্দুল কাদের জিলানী কোনো কথা বলে না, একটু চুপ করে রইলেন। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে একটা ফাইসালা আসলো। তিনি আল্লাহর মাধ্যমে একটা খবর জানতে পাইলেন। এরপরে বলতে, আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমাকে চুরি করার অনুমতি দিলাম, কিন্তু আমার একটা কথা তুমি রাখবানি। ও হুজুর অবশ্যই, আপনি এত বড় একটা কাজের সুযোগ আমাকে দিয়েছেন, আপনার একটা সামান্য কথা আমি রাখতে পারবো না, এটা কি হয় নাকি? আপনি বলেন আমি কি করতে পারি। ও তুমি যে জায়গায় থাকো, চুরি করো, খানা দানা খাও, যে জায়গায় থাকো না কেন, যদি মুয়াজ্জিনের আজান তোমার কানে আসে, তাহলে তুমি নিজে আজান দিয়া ওই জায়গার মধ্যে নামাজ আদায় করো। এই কথা যখন আব্দুল কাদের জিলানী বলল, চোরা ডাক দেখো, হুজুর এটা তো কোনো ব্যাপারই না, খালি আজান দেওয়া, নামাজ পড়া, চুরি করার সময় চুরি করা। হুজুর আপনার কথা আমি মানবো, ঠিক আছে। মুরিদ হইল, ইসলাম ধর্ম মুসলমান হইয়া বাড়িতে চলিয়া গেল। বাড়িতে চলে যাওয়ার পরে দেখে খুব হাসি খুশি। বিবি ডাক দেখো, তোমার মতো চোরের মুখে এত হাসি, এটা তো আমার বুঝে আসে না, আসলে তোমার কি হয়েছে একটু বলো। তো বিবি গো, কপাল তো আমার কুই লাগেছে। তো কি হয়েছে? তো বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তো আমার চুরি করার অনুমতি দিছে। সুবহানাল্লাহ। বিবি ডাক দেখো, কি কই, সর্বনাশ, তোমার চুরি করার অনুমতি দিয়েছে আল্লাহর ওলি, এত বড় ফিসাব, যার নাম শুনতাম এত বেশি, সে তোমাকে চুরি করার অনুমতি দিয়েছে? অবশ্যই এর ভিতরে কোনো হাকিকত আছে, বলেন সুবহানাল্লাহ। তো তুমি আসো হাকিকত লইয়া। রাত্র গভীর হইল, চোর দরজা খুলতেছে। বিবি ডাক দেখো, স্বামী কোথায় যাইবা? চুরি করতে। খবরদার আজকে চুরি করতে যাইও না, নতুন মুরিদ হইছ, আজকে দিনটা অন্তত তুমি নিপতেও, আজকে চুরি করিও না। সরো তুমি, আমি জীবন ভরা চোর, আমার কালারিং আমি চোর, সবাই চিনে আমি চুরি করি, আর তুমি কেউ চুরি না করতাম, এরকম মানতাম না। এটা একবার দরজা খুলে বাইরেছে, বাইরে যাইতেছে, গেছে এক বাদশার ভাই চুরি করতে। কারবার বাদশার ভাই, সে তো অনেক ধন সম্পত্তি, বাদশার ভাই চুরি করতে গিয়া মাশাল্লাহ ইয়ে হীরা মানিক জহরত অনেক কিছু সামনে পাইলো। পায়া সব কিছু তার থলের ভিতরে ভরলো। ভরার পরে থলে অনেক ওজন হয়ে গেল, মানে সে তুলতে পারে না, এত স্বর্ণ মুদ্রা লইছে। নেওয়ার পরে যখন এভাবে তুলে যখন বাড়ি থেকে বাহির হবে, এমন সময় ফজরের আজান শোনা যায়। আর যিনি কন্যা সুবহানাল্লাহ, তার পীর আব্দুল কাদের জিলানীর কথা মনে হইয়া গেল, যে হুজুর তো আমাকে বলেছে যদি আজান হয়, যদি আজান শুনতে পাও, তাহলে জাগার মধ্যে আজান দিয়া তুমি ওইখানে নামাজ পড়বা। এখন তো আমি চুরি করাম বাইরে, আমি যদি আমার আজান দে, তাহলে তো বাড়ির মানুষ সজাগ হইয়া যাবে, আর আমাকে আনন্দ ধোলাই করবে। এখন আমি কি করব? এই কথা চিন্তা করিয়া কন্যা, হুজুর আমার এত বড় একটা অনুমতি দিছে, সামান্য একটা কথা আমি রাখতে পারবো না, তাহলে আমি কিসের মুরিদ হইলাম? এই বলিয়া সে পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া শুরু করলো। আজানের শব্দ গেল বাদশার বিবির কানে। সুবহানাল্লাহ। বাদশার বিবি সোনা খুলে, আমার ঘর আল্লাহর ওলি আইসা গেছে, রাত্র গভীর হয়েছে, আজান দেখে আমাদেরকে সজাগ করলো, এই আল্লাহর ওলি আইছে, স্বামী উঠো। স্বামী ডাক দিয়ে কই, কে? আর আল্লাহর ওলি দেখো পারলে চোর আসছে। না না, চোর হতে পারে না, এত অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলে। দুইজন দৌড়ে গেছে, গিয়ে দেখে চোরে নামাজ পড়ে সামনে টুকলা।
সামনে ফুটলা যেটার মধ্যে এই স্বর্ণ মানিক কেটে দেখছো সূর্যে, হ্যাঁ সুর আইসে আমরা গরো ঘটি বাড়ি রয়ে আমরা ভাই থাকবো। আল্লাহ বলি তুমি কথাবার্তা করো না, তুমি তো বেশি বুঝে অবশ্যই সুর এক কেলা কইছে সুর, যদি সুর হইতো তাহলে নামাজ পড়তো না। সুবহানাল্লাহ। বাদশা ডাক দেখো ডরাইয়া ভয় পায় নামাজ পড়তেছে, তুমি তো তার চালাকি বুঝো না। স্বামী গো আর একটাও কথা বলিও না, এই ব্যক্তি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে বাদশা ডাক দিয়ে কয় তুমি কি আল্লাহর ওলি নাকি চোর, সত্যি কথা বলো। তো সত্যি কথা বলতে আমি একজন চোর। সুবহানাল্লাহ। সত্যি কথা বলতে আমি একজন চোর। কই তুমি সুর, তাহলে তুমি আবার তুমি নিজের মুখে স্বীকার করো। ওহো আমি নিজের মুখে স্বীকার করি। বিবি ডাক দিয়ে কই আহা গো দেখো কত বিনয়, নিজেকে সুর দাবি করতেছে যাতে তার কাছে মুরিদ না হয়, তার কাছে আমরা না যাই। আপনি আল্লাহর ওলি। এই কথা যখন বললো তখন এই চোর ব্যক্তি ডাক দিয়ে কয় বাদশাহ আমি যে চোর একমাত্র আমার পীর সাহেব আব্দুল কাদের জিলানী জানে। চলেন হুজুরের কাছে। দুইজন গেল হুজুরের কাছে, গিয়ে হুজুরকে সালাম দিল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় বাবা কেন এসেছো? তো হুজুর আমি যে চোর এই বাদশা বিশ্বাস করে না, আপনি এদেরকে একটু বলে দেন আমি যে চোর। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় বাবা রে ও বাবা রে, মুরিদ হওয়ার আগে ছিলে তুই সুর, মুরিদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির কাতারে তোর নামটা লেখা দিছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জিলান দেশে জন্ম তোমার আউলিয়ার সরদার, তোমার সাথে এই জগতে তুলনা কাহার, দয়াল তুলনা কাহার। তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তুমি মারফতের খনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া আলেম গলে বায়াত হইল তোমার হাত ধরিয়া, তোমার হাত ধরিয়া। মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। খলিলে কয় বড় পীর রাইকো আমায় নজরে, বাদিয়া রাইকো তোমার তোমার ইশকের ডোরে, দয়াল তোমার ইশকের ডোরে। নিদান কালে ও বড় পীর, নিদান কালে ও বড় পীর চাই তোমার মেহেরবানি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী কেমন ওলি বাবা, যে ওলি বানানেওয়ালা। সমস্ত ওলি, সমস্ত ওলিদের সর্দার হলো আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর সর্দার হলো স্বয়ং নবীজি, নবীজির সর্দার হলো স্বয়ং আল্লাহ। দেখছেন সেটা কোথা থেকে আসছে? এই জন্য আব্দুল কাদের জিলানী নাম নিলেও বিপদ ছড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওনার 11টা নাম আছে, 11টা নাম লইয়া যদি আপনি উত্তর এবং পশ্চিম এর মধ্যখানে, পশ্চিমেও না উত্তরে না কোনাকুনি, আপনি 11টা নাম প্রত্যেকটা 11 করে বইলা 11টা কদম দিয়ে আল্লাহর কাছে আপনার বিপদের কথা বলবেন, ইনশাআল্লাহ বিপদ থেকে নিঃসন্দেহে সেকেন্ডের ভিতরে উদ্ধার আল্লাহ করিয়া দিবে। তাহলে বলেন ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহর ওলিদেরকে সবসময় সম্মান করবেন, আল্লাহর ওলির হাতে বয়াত হবেন, আল্লাহর ওলির হাতে হাত দিবেন। চতুর শরীফ পড়েন আল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা ওলিদের শান শুনলে কি খারাপ লাগে? ওলিদের শান শুনলে যদি কারো খারাপ লাগে তাহলে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে।
ইমানের মধ্যে ঘাটতি আছে। এই জন্য আগে ইমানকে পরিপূর্ণ করেন, ইমানকে আপনি পরিশুদ্ধ করেন, তাহলে আল্লাহর ওলি শান আপনার ভিতরে ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথা এসে যাকে আপনার ভালো লাগে তার মুখ দেখলেও ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? যাকে আপনার পছন্দ হয় না তার মুখ যতই সুন্দর হোক, তার কথা যতই ভালো হোক, আপনার শুনতে মন চাইবে না। এই জন্য আগে মনকে আপনার ঠিক করতে হবে, কারণ মন ভাঙ্গা যাবে না। আমি যে মেজে আজকে আসার পথে যখন পাম্পের মধ্যে গ্যাস নিতেছি, তখন তো অনেক সময় তখন বসছি, বসার পর একজন লোক আছে, তো বুঝুন আপনি ওই গজলটা বলছিলেন না, মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা? বলেন সুবহানাল্লাহ। এই গজলটা শুনে হুজুর আপনি আপনার ভক্ত হয়ে গেলাম, এরকম অনেকক্ষণ কথাবার্তা বললো। সে একটা সিএনজি চালান, সে কি একটা সিএনজি চালান। এই জন্য আমি বলি মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মনের ভিতর আল্লাহর বাড়ি, কলবের ভিতর আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দেশ দাতার ভিতর মন ভাঙ্গা না ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা। আরে খুশি রাখতে মানুষ মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন, খুশি রাখতে মানুষ মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন, ফেরেশতাগণ সেজদা করে, ফেরেশতাগণ সেজদা করে, মকরণে পাইলাম নতের ঘর, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মনের ভিতর আল্লাহর বাড়ি, এই কলবের ভিতর আল্লাহর বাড়ি, ব্যথা দিস না। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহ থাকে। এজন্য বলা হয়েছে মনের ভিতরে আল্লাহর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা সব সময় একটা কথা বলিয়া থাকি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মানুষ তোমরা সাবধান। আপনি আমাকে বলতেছে, এই মানুষ তোমরা সাবধান। মানুষ কারা? যাদের হুঁশ আছে, যাদের জ্ঞান আছে, তারাই কিন্তু মানুষ। গরু ছাগলের হুঁশ নাই, মানুষের হুঁশ আছে, মানুষের মন আছে। এই জন্য মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। যার মন নাই, যার দিল নাই, যার বিবেক নাই, সে কুকুরের থেকেও নিকৃষ্ট। বালহুম আদাম, চার পায়ে জানোয়ার থেকে নিকৃষ্ট। পবিত্র কোরআনে বলেছে কোন মানুষ শ্রেষ্ঠ, কোন মানুষ নিকৃষ্ট? যেই মানুষ আল্লাহর বিধান মতে চলে, যেই মানুষ আল্লাহর আইন মেনে চলে, রাসূল পাকের আদর্শ মতে চলে, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ, মানে আশরাফুল মাখলুকাত। আর সেই ব্যক্তি চার পায়ে জানোয়ার থেকে নিকৃষ্ট, যে খোদা তাআলা দেওয়া বিধান মতে চলে। এখন আমরা কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ। এই জন্য আমাদের কাজ হলো শ্রেষ্ঠ কাজ। কয়েকদিন পরে কিন্তু রোজা শুরু, ঠিক না? রোজা আমাদের কিন্তু শুরু হয়ে যাবে। আমরা আশা করব প্রত্যেকেই যেন অন্তত 30টা মধ্যে 30টা রোজা রেখে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, মানুষ যাদের হুঁশ আছে তোমরা শুনে রাখো, তোমরা সাবধান। জেনে রাখো, বুঝে রাখো, এই দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু হইবে, যারা আমার ওলি হইবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ইহ জগৎ পর জগতে তাদের কোনো টেনশন থাকবে না। এই আয়াত দ্বারা একটা কথা স্পষ্ট বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহর ওলি হইল তার কোনো ভয় আর আসবে না। তুমি হইলা ড্রাইভার, তুমি হইলা গাড়ি চালক, আমরা হইলাম প্যাসেঞ্জার, মানে হলো কি যাত্রী। তুমি আমাদেরকে নিয়ে পার করে দিবা, তোমার নজর সামনে থাকবো, পিছন দিয়ে দেখলে তুমি অ্যাক্সিডেন্ট হইবা। আমি আব্দুল কাদের জিলানী ইমাম না, ইমামে আজম না, তুমি হইলা ইমাম। আমি বাহিরে আইসা দেখি উপর কাতের জুতাগুলা সবগুলা জাহান্নামী, নিচের কাতের জুতাগুলা জান্নাতি। এই জন্য আমি উপরেরটা নিচে নিছি, নিচেরটা উপরে নিছি। আর যারা কনফার্ম জাহান্নামী তাদের জুতা আমি নদীতে ফালাইয়া দিছি। বলেন এই পাওয়ার দিছে কে? আল্লাহ দিলে মোল্লার কিচ্ছু করার আসেনি। এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা
এই জুতা যখন ফালাইলো আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই আব্বা আমি এটা করছি আমারে মাফ করিয়া দেন। আর শরম দিস না, মানুষের সামনে আর লজ্জা দিস না। এমন সময় একটা লোক আসলো, খারাপ লাগতেছে, একটা লোক আসলো, হুজুর মানে এর পিতারা বলতেছে হুজুর আপনার এক মুসল্লি মারা গেছে আজকে শুক্রবার দিনে, মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে আপনি জানাজাটা পড়ান, এখন একটু তাড়াতাড়ি যাওয়ার লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললো তখন আব্দুল কাদের জিলানীর পিতা বলতেছে বাবা তুমি মসজিদে থাকো, না হলে বাড়িতে চলে যাও, আমি জানাজা পড়াইয়া যাব, তোমাকে জানাজা ময়দানে নিব না। তো আব্বা আমার তো জানাজা লয়ে যাও, দেখি কিভাবে পড়াবো। না এখানে সম্ভব, তুমি আমাকে যে লজ্জা দাও আর নেওয়া যাবে না, তো আব্বা দয়া করে আমাকে নিয়ে যাও। এই কথা বলার পরে দিয়া আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেল। ওই জানাজার মধ্যে দেখি অনেক মানুষ, একটা ছোট্ট বাচ্চা লাশের পাশে বসে বসে কান্নাকাটি করতেছে। লাশের কাছে বৈশা যখন কান্নাকাটি করে, আব্দুল কাদের জিলানীও ছোট, বাচ্চাটাও ছোট, গিয়া বলতেছে তুমি কেন কান্দ? ও কান্দি আমার বাবা তো মারা গেছে, আমার বাবা তো কথা বলে না, আমাকে সকালবেলা না দেখলে আমার বাবার ঘুম হইতো না, ভাত হজম হইতো না। ওই বাবা আজকে আমার সামনে শোয়া, কিন্তু আমি ডাকি আমার বাবা ওঠে না, আমার বাবা আমার সঙ্গে কথা বলে না। এই বলে ওই ছেলে কান্নাকাটি করলো। আব্দুল কাদের জিলানী বলে বাবা গো তুমি যে কাঁদতেছো বলো তুমি কি করলে খুশি হইবা? তো আমার আব্বা যদি আমার সঙ্গে কথা বলে, আমার আব্বা যদি ঘুম থেকে উঠে, তাহলে আমি খুশি হইয়া যাব। আব্দুল কাদের জিলানীর সঙ্গে সঙ্গে তারা বাবার কাছে চলে গেল। তো আব্বা জানাজা তো পড়াই বা একটা প্রশ্ন, তো তুই আর কে ফেস্টা লাগাইতেছে কেন? আর ফেস্টি লাগাইতে তুই চুপ কর। তো আব্বা একটা প্রশ্ন কি? জানাজার নামাজ যে পড়ে এটা কি মৃত ব্যক্তির না জীবিত ব্যক্তির? সুবহানাল্লাহ। ও জানাজা তো পড়ে মৃত ব্যক্তি, তে তো জানাজা হইতো না। ও কি কইলে এটা তুই কি করে জানাজা? এটা কি ও যে বেটা জানাজা করতে আইছো এটা মরছে না জিয়াতা? সুবহানাল্লাহ। তো তাই নাকি? সে মারা গেছে, অসংখ্য মানুষ তারা দেখে গেছে, সে কোনো কথা বলে না। কাফনের কাপড় পলাইলো, তাকে গোসল করাইলো, সে কোনো কথা বলে না। কাফন পরাইলো, সে কোনো শব্দ করে না। কাটিয়ার মধ্যে শোয়াইলো, সে কোনো কথা বলে না। একটু পরে তারে কবরস্থ করা হবে, কোনো কথা বলে না। আর তুই বলছো সে ব্যক্তি জীবিত, একটা থাপ্পড় দিয়া দাঁতগুলা সবগুলা ফালাইয়া দিব। আর কি আর কত করবে? আর শরম দিস না। ও আব্বা খোদা কি কসম লোকটা মরে নাই। বাহ, তোরে দেয় মরছে না মরছে। লাশের কাছে গেছে, আব্দুল কাদের জিলানীর ডান হাতটা লাশের মধ্যে রাখছে, রাইখা বলতেছে কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানী আদেশ করলাম তুমি উঠে যাও। এই কথা যখন বললো সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হইয়া বলতেছে আমি তো মরছি না। বলেন সুবহানাল্লাহ। বলেন খাবার আছে না নাই? দিছে কেডা? এই জন্য আল্লাহ দিলে এমন তার কিচ্ছু করার আসেনি না। এই জন্য আমি সবসময় বলি আরে মুর্দা মানুষ জিন্দা হইল হাতের ইশারায়, আরে মুর্দা মানুষ জিন্দা হইল হাতের ইশারায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে। আরে গাউসে পাক আল্লাহর ওলি, বাবা যার তরিকায় আমরা চলি। আমার গাউসে পাক আল্লাহর ওলি, ওরে যার তরিকায় আমরা চলি। ওরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, ওরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহান। কারো খারাপ লাগতেছে বাবার এতক্ষণ ওয়াজ করলো কিন্তু বেমজা, এটা আমি জানি। তরকারি যতই স্বাদ হোক, বেশি হইলে পেট ভরে গেলে এই তরকারি যতই স্বাদ হোক আর মজা লাগে না। আলোচনা যদি মন ভরে যায়, যত সুন্দর কথা বলি দিলের ভিতরে আর যাবে না।
এই জন্য কারেন্টের তারের লাইনটাকে একটু আমার সাথে লাইনটা লাগাইয়া দেন, জোড়া লাগাইয়া দেন। লাইন যদি চিরা থাকে আমার কথা এক কানে শুনবেন, আরেক কান দিয়ে চলে যাবে, বাতি জ্বলবে না, ফসর হবে না, আলোকিত হবে না। আর আপনার তার আমার তার যদি এক করে ফেলি, বাতি জ্বলবে, অর্থাৎ আমার কথায় আপনার দিলটা নরম হবে, আপনি আমলে পরিণত কইরা বেহেশতে চলে যাবেন। তাহলে কি তারটা সংযোগ করা লাগবে না? করণ লাগবে। এই কারণে হুজুর আসলে আমি ছেড়ে দিব, আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে অলরেডি। এই জন্য আমি হুজুরের জন্য অপেক্ষা, আমার হুজুর আসলে আমি ইনশাল্লাহ মাইক ছেড়ে দিব। এটা বলা যাবে না, নিষিদ্ধ। এটা আর যদি জানতে চান আমার নাম্বার নিয়ে বাড়িতে কল করে জানবেন একান্ত ভাবে, ঠিক আছে? ইনশাল্লাহ 11টা নাম আপনি যে মাশাআল্লাহ আপনি বলছেন, আমি অনেক খুশি হয়েছি। 11টা নাম আমার এখানে লিখিত আছে, আপনার যদি মন চায় ইনশাল্লাহ বাড়িতে কল করে নিতে পারবেন। নাম্বারটা আমার কাছে আছে, নিতে পারবেন, সমস্যা নেই। উনি আমাকে দাওয়াত দিয়েছেন, নামটা কি আপনার? মোহাম্মদ ইকবাল হোসেন। উনি আমাকে দাওয়াত করছে, আমার ওয়াজ দেখা দাওয়াত করছে, আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কারো মনে কষ্ট গেছে আমি আসাতে? তার প্রতি আপনারা সন্তুষ্ট আছেন ইনশাল্লাহ? এই যে মাহফিলটা করলো এত বড় কইরা, টাকা কি লাগছে? কি লাগছে না? বক্তা যে আনে, বক্তারা টাকা লাগে কি লাগে না? লাগে বাবা রে। এত কিছু কইরা একটু শ্রোতার মনে খুশি করতে চা, কয়েকজন মানুষ যাতে হেদায়েতের পথে আসে, এই টেনশনে তারা অনেক দিন যাবত একটা মাহফিল করলে রাত দিন ঘুম হয় না, অনেক কষ্ট করে মাহফিলটা করতে হয়। আর আজকের মাহফিলে মানুষ রাস্তাঘাটে বসে আছে, দোকানপাটে বসে আছে, বাড়ি বাড়ি শুয়ে আছে। আহা গো, এই যে মাহফিলের মধ্যে যারা বসছেন, আমি আজকে কিশোরগঞ্জের হুজুরে বইলা গেলাম, কারো শরীরে কোনো গুনাহ নাই, নিষ্পাপ, একদম নিষ্পাপ যারা বসে আছে। তাহলে কি আমরা কি ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? এই জন্য আমরা ভাগ্যবান, আমরা আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলি হইয়া রইছি, একটু জন্য আমরা বুঝি না, আমরা কিন্তু আল্লাহর ওলি হইয়া রইছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আলা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, এই যারা আল্লাহর ওলি, নিশ্চয় এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়ে সুদ ঘুষ খাই কি খাই না? এই উচিত কথা কইলে কিন্তু বিলাই বেজার হয়ে যায়, ঠিক না বেটি? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথাই কিন্তু মানুষ বেজার। বলে নামাজ পড়ে সুদ খাই কি খাই না? হ্যাঁ, নামাজ পড়ে চুরি করে কি করে না? করে, মিথ্যা কথা বলে, সুগল কবি করে, জানা বিবিচার করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নামাজ তোমাকে সম্পূর্ণ খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আপনি নামাজ পড়ে কেন খারাপ কাজ করেন? তার মানে বোঝা গেল নামাজি হয় না, কলব পবিত্র না, শুদ্ধ না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি কই, নামাজের অর্থ জাননি, যাহা হাদিসের বাণী, কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি। ওরে নামাজের অর্থ জাননি, যাহা হাদিসের বাণী, কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি। ওরে অনুমানে সেজদা দিলে, আরে সেজদা দিলে অনুমানে শয়তানি হয় বরাবর, মনের ভিতর করো আল্লাহর ডর, বলেন না সুবহানাল্লাহ। অনুমানে সেজদা দেওয়া যাবে না, সেজদা দিবেন যাতে কপালে দাগ না হয়, কপালে দাগ না হয়। যারা দাগ হয় কপালে, তাদের নামাজ হয় না। কিন্তু হতে পারে যদি সে বেশি বেশি নামাজ পড়ে। কিন্তু দেখবেন অনেকের এই জায়গাটার মধ্যে দাগ হয় কি হয় না? মূলত এই জায়গার যাদের দাগ হয় তাদের নামাজটা কিন্তু বাবা হয় না, ঠিক না বেটি? এই জন্য আমি কই, আদম হয় আল্লাহর সূরাতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে, ঠিক না বেটি? আরে আদম হয় আল্লাহর সূরাতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ির না রে। নামাজে নামাজিকে আল্লাহর পথে আনতে পারে, নামাজে, জোরে বলেন সুবহানাল্লাহ।
আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা ছাড়া এই জগৎ আপনারা অনেক কিছুই না, এজন্য মাইন্ড কেউ করবেন না। আশেকের নামাজ রোজা রুকু আর সেজদা ছাড়া আমি তো বিলীন করা তার ভিতরে। আরাম আয়েশ নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, আয়েশ আরাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজটাকে বুঝতে হবে, নামাজ কি এটাকে যাই না, তারপরে নামাজ পড়তে হবে। আপনি এমনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মসজিদে আল্লাহর সাথে দিলেন, বলেন মসজিদে কি আল্লাহ আপনার লাগে বয়ে রয়েছে? সুদ ঘুষ খাইবেন, মসজিদে আল্লাহর সেজদা দিবেন, আল্লাহ বলে এই সেজদা কোনো কাজ হবে? এই জন্য যারা সুদ ঘুষ খায় আল্লাহকে ভয় করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ভয় করার মতো ভয় করেন। আল্লাহ সবকিছুর হিসাব নিয়ে, বলেন সবকিছু হিসাব নেওয়া কে নিবে? আল্লাহর কাছে সবকিছু হিসাব দিতে হবে। এই জন্য বলতেছিলাম সব কথার মূল কথা, সব কথার শেষ কথা, মানব জীবন একটা রহস্যময় জীবন, মানব জীবন একটা রহস্যময় জীবন, মানব জীবন একটা রহস্যময় জীবন। দেখেন আপনি কাজ করেন আপনার কাছেই লাগে, আমি কাজ করি আমার কাছেই লাগে, আমি কথা বলি আমার কাছেই লাগে। কেন আমারটা আপনার কাছে কেন লাগে না, আপনারটা আমার কাছে কেন লাগে না? এই জন্য পীর আউলিয়া কেরাম বলেছেন নিজেকে আগে চিনো, আগে নিজেকে চিনো, তারপরে আল্লাহকে চিনতে পারবা। যদি খোদাকে চিনতে চাও আগে নিজেকে চিনতে হবে, তুমি কোত্থেকে এসেছো, কি জন্য এসেছো, কি কারণে আল্লাহ তোমাকে বানাইছে। সুবহানাল্লাহ। শরীয়ত আপনার ঠিক থাকলে আপনার জন্য তরিকত, তরিকত সম্পূর্ণ হইলে আপনার জন্য হাকিকত, হাকিকত শেষ হওয়ার পরে হচ্ছে মারিফত। হুজুর মারিফত কি? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও লাগে 12টা অক্ষর। কেন 12টা হইল? 12 12 24 হইল, রাত দিন মিললে 24 ঘন্টা হলো। মুহাম্মদ মিম হা মিম দাল 4 অক্ষরের নাম, প্রথম অক্ষর মিম, মক্কা মিম দে, মদিনা মিম দে, মসজিদ মিম দে, মুফতি, মাওলানা, মুহাম্মদ, মুনাজ্জির, মুফাসসির, যা কিছু আছে, মাজার, মিম্বার, মিনার, সবকিছু মিম দে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নাম হলো 4 অক্ষরে, আলিফ লাম লাম হা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো 4 অক্ষরে, এজন্য আরশ কুরসি লৌহ কলম কয়টা হইল? শরীয়ত তরিকত হাকিকত মারিফত কয়টা হইল? শরীয়ত লিখতে 4টা অক্ষর, হাকিকত 4টা অক্ষর, মারিফত 4টা অক্ষর, এবার তরিকত 4টা অক্ষর। বলেন কয়টা অক্ষর? 4টা। মিম হা মিম দাল। সুবহানাল্লাহ। মারিফতের কথা কি চিন্তা করবেন বাবারে, আর একটু গভীরে যান। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাব কয়টা? 4টা মাযহাব। এরপরে আমরা আরো আছে কি 4টা মাযহাব। এরপরে আপনার অনেক কিছু আছে। 4 খলিফা আমরা কি? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের 4 জন খলিফা, আমাদের মাযহাব 4টা, তরিকা 4টা, আরশ কুরসি লৌহ কলম হলো 4টা। এরপরে আপনার আছে কালেমা হলো 5টা, নামাজ রোজা হজ যাকাত আছে না নাই? নামাজ রোজা কালেমা হজ যাকাত এই 5টা। পাক পঞ্চদনের সদস্য হলো 5 জন। সুবহানাল্লাহ। পাক পঞ্চদনের 5 জন নবীজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জন হলো পাকে পাঞ্জাতন। এজন্য কালেমা 5টা, এখনো নামাজ 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দিকে চিন্তা করলে মাথা ঠিক থাকবে না। আসলে মানব জীবন একটা রহস্যপূর্ণ জীবন। এই দিকে চিন্তা করে আপনি আল্লাহকে খুঁজে পাইবেন, আর এই দিকে চিন্তা করবেন না আল্লাহকে পাইবেন না। ইবনে আব্বাস নবীর একজন সাহাবী, ডাক দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হলো মারফতের খনি, নবী থেকে হয় নবী, আলী থেকে হয় ওলি। কারণ আব্দুল কাদের জিলানী কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর। হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর আব্দুল কাদের জিলানী, এই কারণে আলী থেকে হইছে ওলি, আর নবী থেকে হয় নবী। নবীর কোনো সন্তান নাই, এইজন্য নবুয়তের দরজা আমাদের এখানে শেষ। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদ, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এই জন্য আলী থেকে হয় ওলি, আর আলী হলো মারিফতের গুডাউন, যার কাছ থেকে মারিফত শুরু হয়েছে। হযরত আলীর কাছে একটা ঘটনা, ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, মাওলা আলী, আপনার তো এত বড় শান, আপনি একটু পড়েন কোরআন, একটু তাফসীর করে আমাদের শোনান। ইবনে আব্বাসের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়া শুরু করে। কোরআন পড়ে সূরা ফাতিহার গান সারা রাত গাইতেছেন। ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, এমনি করে যদি সারা রাত
রাত্র ফাতিহার গান গান, তাহলে কোন সময় পুরা কোরআনের তাফসীর করবেন? হযরতে আলী মারফতের কান্ডারি, উনি ডাক দেয়া কই, ইবনে আব্বাস শুনে রাখো, শুনে রাখো, সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয়, ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহতে হয়, বিসমিল্লাহরই সার সংক্ষেপ বা হরফটি হয়, বা হরফের সার সংক্ষেপ তার নিচে নক্তা রয়। আরে মারফত, হ্যাঁ মারফত বিসাও, বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর। দুজকের ফেরেশতা হলো 19 জন। যদি কোনো মানুষ ফজর এবং মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ পড়ে, ফজরের পরে পড়লে সারা দিনের ভিতরে মারা গেলে সেই ব্যক্তি জাহান্নামে গেলে 19 জন ফেরেশতা তার বন্ধু হইয়া যায়। আর যদি রাত্রে পইরা মাগরিবের সময় পইরা সারা রাত্রের ভিতরে মারা যায়, তাহলে ওই 19 জন ফেরেশতা তার বন্ধু হইয়া যায়। এই জন্য 19টা অক্ষর 19 জন ফেরেশতা, রাত দিন মিললে হলো 24 ঘন্টা। এর মাঝে বিসমিল্লাহ হলো 19 ঘন্টা, আর তাকে 5 ঘন্টা। এই 5 ঘন্টা হলো 5 ওয়াক্ত নামাজ। আরে কি ভাবছেন একদম? হ্যাঁ, কিতাবের কাহিনী, কিতাবের ঘটনা, কিতাবের বর্ণনা। বাবা একটু ভেবেন, একটু চিন্তা করেন, মানব জীবনটা আসলে আল্লাহ কিসের জন্য বানাইছে। এই জন্য আমি কই, কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? আরে এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মুমিন নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। আরে এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকবেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, রমজানে রোজা রাখবেন। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল আছে, বলবো নি? এই আমলগুলো সকলে করবেন ইনশাআল্লাহ। আপাতত নামাজটা কন্টিনিউ করেন যারা পড়েন না, যারা পড়েন তাদের জন্য এই আমল। 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে, এখানে অনেক আলেম ওলামা এসেছে, আমি ভুল করলে আমাকে ধরবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে যদি পাঠ করতে পারেন আর আমলে পরিণত করতে পারেন, আপনি মরবেন আর বেহেশতে যাবেন। কারণ আপনার আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মৃত্যু। মৃত্যু হয় না বলে আপনি বেহেশতে যেতে পারেন না। এই জন্য আয়াতুল কুরসি সবাই পারেন তো ইনশাআল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই কথাটা একবার পড়বেন। আর গোপনীয় আমল বলতাম নি, একটা গোপন কথা বলে দিই, আপনি যখন বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ঘুমানোর সময় আপনার বিছানার মধ্যে বৈশা, আমরা সকলে চেষ্টা করব বিছানার মধ্যে বৈশা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ কয়েকবার ইস্তিগফার পাঠ করিয়া, নবীর প্রতি কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া এই আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। কয়বার? কথা গুণের কয়বার? 7 বার পাঠ করে 7 দিকে ফু দিবেন। হুজুর দিক তো হলো 4টা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আপনি বলছেন 7 দিকে ফুক দেওয়ার জন্য, 7 দিক তো আমি পাই না বিছায়া। আপনি প্রথম পাঠ করে ফু দেবেন আপনার সামনে দিকে, দ্বিতীয়বার পাঠ করে ফু দেবেন আপনার পিছন দিকে, তৃতীয়বার পাঠ করে ফু দেবেন আপনার ডান দিকে, এরপরে পাঠ করে ফু দেবেন আপনার বাম দিকে। কয় দিক হলো? 4 দিক। আরেকবার পাঠ করে উপরে দিবেন, আরেকবার পাঠ করে নিচে দিবেন। কয় দিক হলো?
কয় দিক হলো? 6 দিক। এরপর আরেকটা দিক বাহিনা, এটা পাঠ করে মাথার থেকে লইয়া হাতের মধ্যে ফু দিয়া, হয়তো 2-3টা তালিও দিতে পারেন, ফু দিয়া এখান থেকে একটু মুচ্চা ফ পর্যন্ত দিবেন। আর বলবেন আমার ভিতর থেকে যত রোগ বালা জাদু টুনা তন্ত্র মন্ত্র সবকিছু আমি বাহির করিয়া দিলাম। এই কথা বলিয়া এখান থেকে সরাইয়া দিবেন, ঘুমিয়ে যাবেন। সারা রাত্র আল্লাহর কুদরতি ফেরেশতা আপনার বডিটাকে হেফাজত করবে। আর আপনার ঘরের ভিতরে চুরি হতে পারবে না। রাস্তাঘাটে কখনো কখনো কোনোদিন অ্যাক্সিডেন্টে মারা যাবেন না। তাহলে আমলগুলা কি খুব কঠিন আমল? হ্যাঁ, আমলগুলো কি খুব কঠিন? কথা বল না কেন? আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে ওয়াজিফায়ে ফাতিমি আদায় করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করার পরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা পাঠ করবেন। এরপরে ফজর এবং মাগরিবের পরে বিশেষ কিছু আমল আছে। ফজরের পরে আপনি সূরা ইয়াসিন পাঠ করতে পারেন। ফজরের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়বেন। দুজক হলো 7টা, যদি দিনে পড়তে পারেন। সারা দিনের ভিতরে মারা গেলে 7টা জাহান্নাম থেকে আল্লাহ উদ্ধার করে 8টা বেহেশতের মালিক বানায়া দিবে। এই জন্য এটা পাঠ করার চেষ্টা করবেন। আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বাবার এই কথাটি যে মিডিয়া মদিনার আশিক, এই মিডিয়ার মধ্যে পাইবেন। যদি আপনার রেকর্ড না থাকে মিডিয়া থেকে সার্চ করে আদায় করে নেবেন। এই কথাটা 3 বার পড়বেন। খোদা কি কসম, আসমানি বালা জমিনি বালা যত বালা আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার কইরা দিবে। নবীর একজন সাহাবী ছিল, একটা ঘটনা মনে হয়েছে কইলাম নি, কইলাম সর্বশেষ হুজুর আইব আমি সাইরে দেন। উনি নবীর এক সাহাবী, তার একটা দাসী ছিল। এই দাসী তার প্রতিদিন খেদমত করে অনেক দিন হওয়ার পরে বলতেছে হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। বলতেছে তুমি আবার কি প্রশ্ন করবা? তো হুজুর আপনি কি জিন না মানুষ? আপনি কি জিন না মানুষ? ও আমি তো মানুষই। না আপনি জিন। ও কেন? ও আজকে 40 দিন হইলে আপনাকে আমি বিষ খাওয়াইতেছি, আপনার তো কোনো রকম প্রতিক্রিয়া হয় না, আপনি তো মরেন না, কেন আপনি কি জিন? না আমি তো মানুষ। আমি যখন তোমার দেওয়া খাবার গুলো খাই তখন বলি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই কথা বলি আমি খাই, বিষ যতই দাও এটা আল্লাহ পাক নিরাময় করে আমার শরীরে সহনশীল করিয়া দেয়। তাহলে এটা পাওয়ার আছে না নাই? এটা আদায় করার চেষ্টা করবেন। এছাড়াও বাড়ি থেকে বাহির হইবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘরে প্রবেশ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা। না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই কথা বলিয়া ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন। মসজিদে প্রবেশ করবেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বাহির হইবেন, বাম পাওটা আগে দিবেন, দিয়া বলবেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। খাবার খাইতে বসছেন, খাবারের আগে সামনে যখন খাবার আসলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই কথা বলবেন। বলার পরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই কথা বলে খাওয়া শুরু করবেন। খাবারের মধ্যখানে হাত গোলারে চাটবেন। হাত চাটার নিয়ম হলো ডান হাতের বুদ্ধাঙ্গুল থেকে শুরু করিয়া এই কনিষ্ঠ